বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন ভারতের এই কংগ্রেস নেতা, যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এক সভায় দলটির সিনিয়র নেতা বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত গান বিষয়টি নিয়ে তুমুল বাকযুদ্ধে জড়ায় ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায়, দক্ষিণ আসামের শ্রীভূমি জেলায় কংগ্রেস সেবা দলের এক সভায় বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন বলে অভিযোগ ওঠে। বিজেপির সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্তের দাবি জানায়। অন্যদিকে কংগ্রেস অভিযোগটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেয়। দলটি জানায়, বিধুভূষণ দাস কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়েছেন, যা ঐতিহাসিকভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। বিজেপির দাবি, কংগ্রেসের বাংলাদেশ প্রীতি এখন প্রকাশ্য। তারা বলে, যে দেশ ভারতের মানচিত্র বিকৃত করে রাজনৈতিক বার্তা দেয়, তাদের জাতীয় সঙ্গীত এখন কংগ্রেসের মঞ্চে গাওয়া হচ্ছে। বিজেপি নেতা ও আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেসের সমালোচনা করে বলেন, ওই দলের সবকিছুই অদ্ভুত। তারা জানে না কখন বা কি গাইবে। ভিডিওটি আমি দেখব, প্রয়োজনে পুলিশের মাধ্যমে তদন্ত করব। অন্যদিকে কংগ্রেস নেতারা অভিযোগটিকে সম্পূর্ণ রাজনৈতিক বলে উড়িয়ে দিয়েছেন। দলের জেলা মিডিয়া সেলের প্রধান শাহাদাত হোসেন আহমেদ চৌধুরী জানান, বিধুভূষণ দাস শুরুতেই বলেছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসঙ্গীত গাইবেন। গানটি 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লেখা হয়েছিল। এটি পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হলেও মূলত এটি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের গান। দাস প্রতি বছর স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের পতাকা উত্তোলন করেন। তার গান গাওয়ার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, এটি ছিল কেবল মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপির অভিযোগের জবাবে বলেন, বিজেপি কোনো ঐতিহাসিক বা সাংস্কৃতিক আবেগ বোঝে না। বিধুভূষণ দাস 80 বছরের প্রবীণ নেতা, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে সম্মান জানিয়ে গানটি গেয়েছেন। দুর্ভাগ্যবশত বিজেপি এটি বাংলাদেশি গান বলে মুসলিম বিরোধী প্রচার চালাচ্ছে। রবীন্দ্রনাথ একজন নোবেলজয়ী কবি ও ভারতের গর্ব। আমরা আমাদের যৌথ ঐতিহ্যের অংশ হিসেবে বাংলা গান গাইতেই পারি। উল্লেখ্য, গত 27 অক্টোবর আসামের শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে ধারণ করা ভিডিওতে দেখা যায় বিধুভূষণ দাস আমার সোনার বাংলা গানটি পরিবেশন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, এটি ছিল কংগ্রেস সেবা দলের কার্যকরী কমিটির এক সভার মিটিং। ফারিন রহমান প্রীতি, এনপিবি।